দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় কিন্তু স্থানীয় এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। তেমনি মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের ঠিক বিলপার এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছিলেন স্থানীয় একজন ভাড়াটিয়া সুজন মাঝি। তার বাড়িতে আজ এলাকার সাধারণ মানুষ তারা এসে উপস্থিত হয়েছেন এবং এই বাড়িতে থেকে সে বিভিন্ন সময় মাদক বিক্রি করে থাকেন। আমরা এখানে যারা এলাকাবাসী উপস্থিত হয়েছেন আমরা একটু তাদের কাছ থেকে মাদক বিক্রি আচ্ছা, আপনারা এই যে মাদক বিক্রি বন্ধ করো। আচ্ছা, আমরা একটু কথা বলি। এই যে যে বাড়িতে আপনারা আসছেন, আসলে কি অভিযোগের ভিত্তিতে আপনারা এখানে এসেছেন? এই বাড়িতে আসছি, আমাদের এলাকার যুবক সমাজ সব ধ্বংস করে লেতেছে। এই মাদক বিক্রি করিয়া, এই মাদক বেচা, মাদক কি করিয়া পোলাবাই নষ্ট করে লেতেছে। যার কারণে আমরা গ্রামবাসী খালাসিবাড়ি, মিরস্বর, নয়াগাঁও সবাই মিলিতভাবে আমরা আসছি ওরা এখান থেকে উচ্ছেদ করার জন্য। তাহলে কতদিন যাবত এই মাদক ব্যবসা? অনেকদিন যাবত বেচাকিনি করে মাদক। পুলিশ প্রশাসনের লোকজন এখানে আসছিল? পুলিশ প্রশাসনের লোকজন আসে আমরা দেখি নাই, কিন্তু আমরা জানি মাদক বিক্রি করে। যার কারণে আমরা এই লড়াই চাইতেছি। এখন আপনারা কি ব্যবস্থা নিতেছেন? আমরা ওখানে আর বলছি এখান থেকে চলে যেতে, এখানে থাকতে পারবো না, আমাদের গ্রামে থাকতে পারবো না। একটু এই যে বীরেশ্বর এলাকায় আমরা প্রায় সময় শুনি এই বিলপার এলাকায় সুজন মাঝি মাদক বিক্রি করেন, তো তাকে এলাকায় পুলিশ প্রশাসনের মাধ্যমে কোনো ধরনের ব্যবস্থা কি বা আগে পরে তার কোনো মামলা আছে? তার বিরুদ্ধে প্রায় 15 থেকে 20টা মাদক মামলা। 15 থেকে 20টা মাদক মামলা? 20টা মাদক মামলায় এখান থেকে ডিবি পুলিশ তারা ধরে লয়ে যায়, আবার দেখা যায় যেমন 10 দিন 15 দিন পরে আবার তারা ছেড়ে দেয়। তাই এখন কত হলো, মাদকের যারা ডিলার, মাদক যারা বিক্রি করে তাদের যদি পুলিশ প্রশাসন এরা যদি নিয়ে যায়, বিচারালয় যদি তাদের জামিন দিয়ে দেয়, আমরা কি করবো? তো আমরা শেষ পর্যন্ত এলাকাবাসী আমরা সবাই মিলা আমরা আসছি, ওর এখান থেকে আমরা উচ্ছেদ করে দেবো। কারণ ও থাকলে ওর এই মাদক বিক্রি রাত হইলে এখানে মনে করেন যে মানুষে ঘুরে দেয়। কোথেকে এই মানুষ গাড়ি দিয়ে আসে, কেউ মোটর সাইকেল নিয়ে আসে, কারণ আমাদের তো ইজ্জত সম্মান আছে, আমরা তো এলাকায় বসবাস করতে দেবো। এবং কথিত আছে ও সবাই ডিক্লেয়ার দিয়ে বলে যে আমরা প্রশাসন ম্যানেজ করে মাদক বিক্রি, ঠিক আছে? তো এখন আপনারা আসছেন, এলাকাবাসী আসছে, 3-4টা সমাজের লোক আসছে, আমরা এখানে এই যে মাদক যে বিক্রি করে সুজন মাঝি, আমরা এখানে তাকে থাকতে দেব না। আমরা তাকে এখান থেকে যেভাবে হোক আমরা তাকে উচ্ছেদ করব, এই যে আমাদের সকলের আশা। ওকে দর্শক, আপনারা শুনছিলেন এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কিন্তু প্রায় সময় এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে গতকাল ভিঙ্গাভাঙ্গা এলাকায় কিন্তু ভয়াবহ ঘটনা ঘটেছে। মাদক কারবারিকে আটক করা এবং জায়গা জমি এর ঘটনাও সেখানে ঘটেছে এবং বড় ধরনের একটি দুর্ঘটনাও কিন্তু করেছে, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা দিন দিন বেড়েই চলছে। তো স্থানীয় এলাকার সাধারণ মানুষ তারা চাচ্ছেন যে মাদক ব্যবসায়ী যারা রয়েছে তারা যেন এলাকায় বসবাস করতে না পারেন এবং তারা যেন মাদক থেকে সরে দাঁড়ান, এমনটাই বলছেন। আমরা দেখছিলাম এই যে মিরেশ্বর খালাসি বাড়ি এবং নয়াগাঁও এলাকার সহ কামারবাড়ি এলাকার সাধারণ মানুষ এখানে এই সুজন মাঝিকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য উপস্থিত হয়েছেন। আমরা একটু ভিতরে যাব, তার পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তারা কি বলেন। মাদক কি পাওয়া গেছে? না, এটা মাদক না, যন্ত্রপাতি। আমরা একটু তুমি এনে খারাও খারাপ তো পয়সা নামাইতেছে, বেশি বেশি দরকার নাই, ভিডিও করতে ভিডিও করবো আর কি দেবে না। আপনার ছেলে মাদক বিক্রি করে?
সুজন মাঝি কে? সুজন মাঝি তো ও তো এই বাসায় থাকতো, ভাড়া থাকতো। দেশ তারা নষ্ট সুজন মাঝির আছে কে এনো? এদের আর বউ আছে এই একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, একটু কথা বলেন যে মাদক যেভাবে বেচাকেনা করছে এলাকা তো সাধারণ মানুষ মনে করতেছে আজকে খিস্টেছে শুধু শুধু না তো। আর ইয়া আর তোমার ইয়ার মধ্যে এই যে ভাড়া দিছে এই ওদেরকেও হ্যাঁ বাড়ির মালিক যে তারা বলে দিতেছি যেন কালকে সকালের মধ্যে এগুলি যেন সম্পূর্ণ সব থাকে না। এখান থেকে যাইতে হবে, এই এলাকায় থাকতে পারবো না। অন্য এলাকায় গিয়ে যদি মালিক বেচতে পারে বা চুরি করে দাম ঠিক আছে। আপনি ঠিক আছেন? একটু আসেন আসেন। এখানে আসেন। শোনেন, এই বাড়ির মালিক আপনারা? হ্যাঁ, আমরা এই খালাসি বাড়ি আপনি জানেন না? খালাসি বাড়ি ভাড়া গেলাম না তখন না গেছে আমার এই ভাড়াটিয়া ঢুকাইছে। আমি বলছি একটা ভাড়াই নাকি না গেছে না ঢুকাইছে। যখন আমি জানতে পাই তখন অনেক বড় বড় ইয়ে করতো না, আমার ফোন করতাম যখন না করছি তখন সামনে তখন পুরো আপা হাত দিলে আমার থাকো তারপর যাইবো গা। আমার হাজবেন্ড বাসা না, আপনি তো জানেনি। তা আমি একটা মানুষ থাকি এলাকা বেশি টাকাও দিতে পারি না, 2 মাস আগে যে না করছি এই এলাকা অনেকে জানে যে আমাকে না কাজে একবার না কাজে আমার বাড়িতে যে কেউ হয়তো কারণ আমি করতাম না, দেখা যাইতাম। আমি আজকে থেকে তো আপনার বাড়ি থেকে বের করে দিতেছে তারা। এখন আমরা এই যে যারা আসছি এই আজকা রাত্রের মধ্যে যাবতীয় যা আছে সম্পূর্ণ সব গুছায়া সম্পূর্ণ সব গুছায়া দেবো গা। আর নাইলে কালকা জুম্মা পইরা আমরা আবার আসবো সবাই, ঠিক আছে? এখানে কালকা জুম্মা পইরা আমাদের আবার জুম্মা পইরা আমরা সব মুসল্লিদের নিয়ে আমরা আবার আসবো। যদি আজকে রাত্রে যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনার বাড়ির ওষুধ আমরা সেটাই কারণ একটা চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকটা আপনার বাড়িতে থেকে কেমনে করে আপনি গুলো দেখবেন না? আরে ও এখান থেকে গুসাইবাগ, মিরসর, বাগবাড়ি, ঠিক আছে, বাস্তাহারা, নয়াগাঁও, এরকম কোন জায়গা নেই। সব জায়গায় ওর লোক আছে, না হলে 15 থেকে 20 জন এই মাদক বিক্রির জন্য, ঠিক আছে? লাগিয়ে আপনি এই যে সময় দিয়ে গেলাম এই সময়ের মধ্যে আগামীকালকে জুম্মার মধ্যে আগামীকালকে জুম্মা করে সবাই এখানে আসবো। সকল বন্ধু সকালে আমরা না দিই আর ও ইয়া দিয়া পালাইছে। আচ্ছা, এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এলাকায় যারা মাদক সেবন করে, হ্যাঁ, যারা মাদক সেবন করে আপনার ভাই বোন আত্মীয় স্বজন এরকম নিজেদের ছেলেমেয়েরাই কিন্তু মাদকের সাথে জড়িত, তাদের উদ্দেশ্যে আসলে কি বার্তা দিতে চান? এখন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আমরা যেহেতু এই 5টা 7টা সমাজ সবাই যেহেতু আমরা একত্রিত হয়েছি, আমরা যেখানে মাদক সেবী পাবো, সে আমার ভাই হোক, আমার আত্মীয় হোক বা যার আত্মীয় যে হোক, সে হলো মাদক সেবী, তাকে আমরা পিটায় আইনের হাতে দিয়ে দেব। আচ্ছা, প্রশাসনের উদ্দেশ্যে আপনাদের বার্তা কি? প্রশাসনের উদ্দেশ্য হচ্ছে যেখানেই যারা মাদক বিক্রি করবে বা যারা মাদক সেবন করবে তাদেরকে আপনারা ধরে আইনের আওতায় নিয়ে এবং বিচারের সম্মুখীন করেন। ঠিক আছে দর্শক, আপনারা দেখছিলেন যে মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বিলেরপাড় এলাকায় সুজন বিলপাড় এলাকায় সুজন মাঝি নামে একজন মাদক ব্যবসায়ী, তার বাড়িতে স্থানীয় এলাকার সাধারণ মানুষ সহ 5-6 গ্রামের সাধারণ মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন সেই মাদক ব্যবসায়ীকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, এবং যে বাড়িতে তিনি বসবাস করতেন তিনিও কিন্তু তাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
এটা মেইন লড়াই হয়ে ধরতে দর্শক, মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও, ডিঙ্গাভাঙ্গা, আদেরাতলা এবং মিরেশ্বরাই, বাগবাড়ি এই অঞ্চলগুলোর মধ্যে অনেক মাদক ব্যবসায়ীরা রয়েছেন, যাদেরকে দীর্ঘদিন ধরে প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় আনার পরও কিন্তু তারা মাদক ব্যবসার সাথে জড়িত হচ্ছেন এবং তাদেরকে তারা দ্রুত সময়ের মধ্যে আবার যখন আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন, আবার বেরিয়ে এসে তারা কিন্তু আবারও মাদক ব্যবসার সাথে জড়িত হন। ঠিক সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের মনের ভিতরে দাগ কেটেছে, যার ফলে স্থানীয় এলাকাবাসী, সচেতন নাগরিক যারা রয়েছেন, তারা চাচ্ছেন যে কোনো মাদক ব্যবসায়ী বা কোনো মাদক সেবী যদি এলাকায় থাকে তার বিরুদ্ধে পুরো গ্রাম জুড়েই একটি আন্দোলন গড়ে তোলার প্রত্যয় নিয়েছেন। আমরা এই মুহূর্তে মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বিলের পাড় এলাকায় উপস্থিত হয়েছি। সুজন মাঝি নামে এক ব্যক্তি, তার বাড়িতে এলাকাবাসীর যে সুশীল সমাজের লোকজন রয়েছে তারা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই বাড়ি থেকে তাকে বের করে দিচ্ছেন এবং সে যেন অন্য কোনো জায়গায় গিয়ে আবারও তার মাদক ব্যবসা পরিচালনা করতে না পারেন, সেজন্য অন্য যে গ্রাম রয়েছে সেই সুজন মাঝিকে চিনে অবশ্যই বাড়ি ভাড়া দিবেন এবং যে এলাকায় মাদক ব্যবসার উৎপত্তি শুরু হয়েছে সেখানেই কিন্তু জনগণের একান্ত প্রচেষ্টার মাধ্যমে যদি জনপ্রতিরোধ গড়ে না তোলা যায় তাহলে কিন্তু মাদক ব্যবসা থেকে কোনোভাবে বেরিয়ে আসবে না এই সকল অবৈধ মাদক ব্যবসায়ীরা। এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি তাদের বার্তা যেন আইন প্রয়োগকারী সদস্যরাও যেন কঠোর অবস্থায় তাদের ভূমিকা রাখেন।